নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। অনুষ্ঠান বাড়িতে গেলেই যদি মেনুতে ভেটকি পাতুরি থাকে তাহলে আমাদের সবার মনটাই খুব আনন্দে ভরে ওঠে, কারণ আমরা অনেকেই বাড়িতে ঠিক পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি পাতুরি বানাতে পারি না। তাহলে চলুন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা ভেটকি পাতুরি বাড়িতে তৈরি করে নেবেন। এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের ভেটকি মাছ খুব ভালো ধরনের লাগবে, আর তার সাথে লাগবে কোলের পিস। সেই পিসগুলো না হলে কিন্তু ভেটকি মাছের পাতুরিটি অত ভালো হবে না। তাই চলুন দেখে নিই কী কী মশলা আর কী জিনিস কতটা পরিমাণে ব্যবহার করলে আপনারা একদম অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর পারফেক্ট ভেটকি পাতুরি তৈরি করবেন সেই রেসিপি। এখানে আমি 4 পিস মতো পেটির পিস নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, সামান্য রাঁধুনি, আদা, রসুন, গোটা জিরে, নিয়েছি পোস্ত, অল্প সর্ষে। এই সমস্ত মশলা হলো সিক্রেট রেসিপি সুন্দর ভেটকি পাতুরির জন্য। দেখুন সব কিছু দিয়ে আমি কিন্তু একটা মশলা বানিয়ে নিয়েছি। এবার এই মশলাটাই আমি মাছে ম্যারিনেট করব। আপনাদের জন্য আরও একবার বলে দিচ্ছি, এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে, সর্ষে, পোস্ত, সামান্য রাঁধুনি। এবার মশলাটি দিয়ে আমি এখানে হলুদ, লবণ এবং অনেকটা পরিমাণে সর্ষের তেল, এটা কিন্তু মাস্ট, সর্ষের তেল ছাড়া ভেটকি পাতুরির টেস্ট কিন্তু আসবে না। আর ধনেপাতাটা একবার দিয়েই দেখুন না কেমন লাগে খেতে। এরপর ভালো করে আমি মাছের পেটিগুলো এর মধ্যে মাখিয়ে নেব। 4টে পিসই আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের এই ভেটকি পাতুরি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। এরপর মাছটি ঢাকা দিয়ে যতক্ষণ আপনারা সময় আছে হাতে ততক্ষণ ম্যারিনেট করে রাখবেন, মিনিমাম 1 ঘন্টা। এরপর আমি দেখুন ফ্রেশ কলাপাতা নিয়েছি। কলাপাতাগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ওপর থেকে তেল মাখিয়ে নেব। তারপর কলাপাতাগুলো আমি একটু হালকা গ্যাসের স্টিমে পুড়িয়ে নেব বা ঝলসে নেব, যেটা পুরো পোড়াতে হবে না, হালকা একটু তাপ লাগিয়ে নিচ্ছি এখানে। এইভাবে কলাপাতা 4টে আমি ঠিক এরকম হালকা একটি তাপ লাগিয়ে নেব। এরপর এক এক পিস করে ভেটকি মাছ এর মধ্যে দিয়ে আমি কলাপাতায় মুড়িয়ে নেব। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল অবশ্যই ছড়িয়ে দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মানে মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলাগুলো ব্যবহার করবেন। এরপর দেখুন ঠিক এইভাবে মাছের পাতাটি মুড়িয়ে দিয়ে আমি একটি সুতোর সাহায্যে পুরো কলা পাতাটি আটকে দেব। ভেটকি মাছ বিভিন্নভাবে খাওয়া যায়, তবে এই মাছের রেসিপি কিন্তু খুবই প্রসিদ্ধ, জনপ্রিয়, বহুদিন ধরে আমাদের মুখে মুখে প্রচলিত ভেটকি মাছের পাতুরি। দেখুন এইভাবে আমি 4টে মাছই পুরো রেডি করে নিয়েছি। এরপর একটি ননস্টিক প্যানে আমি দেখুন কতটি, খুব অল্প 1 চামচ মতো তেল দিয়ে প্যানটি গরম করে নিয়েছি। এরপর 4টে মাছের পিস যেটি আমি রেডি করে রেখেছি কলা পাতায় মুড়িয়ে, সেটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। এক এক পিঠ আমি 10 মিনিট করে রেখেছি। এরপর আমি ওই পিঠটি উল্টে দেব। এই যে দেখুন একটা পিঠ হয়ে গেছে 10 মিনিট মতো, আরেক পিঠ। তবে হিটের ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, একদম লো হিটে আপনাদের এই মাছটি পুরোপুরি রান্না করতে হবে, নাহলে কিন্তু মাছটি ভালো সুন্দরভাবে নরম হবে না। এইভাবে উল্টে দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিটের বেশি না, আমাদের মাছ পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি তুলে নিয়ে আপনাদের দেখাবো কি অপূর্ব দেখতে হয়েছে এবং কি দারুণভাবে মাছটি কুকড হয়েছে। ব্যাস চলুন তাহলে আজকে মাছটা দেখে নিই যে আজকে ভেটকি পাতুরি কতটা সুন্দর হলো। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের ভেটকি পাতুরি কেমন হয়েছে আমার রেসিপি ফলো করলে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো এরকম দারুণ সুন্দর সুন্দর রেসিপি দেবো আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।